শেষ অবধি করে দেখালো নিফটি 25,800-র ওপরে তাহলে ক্লোজিং দিতে পেরেছে। দেখুন, আজকে যেভাবে নিচে নামানোর চেষ্টা হয়েছিল তাতে কিছুটা হলে পরেও বায়ার্সরা কিন্তু স্বস্তির শ্বাস ফেলার মতো জায়গায় এনে দিয়েছে নিফটিকে, কিন্তু এটাকে সাস্টেন করতে পারে কিনা সেটা দেখার। আমরা নিফটির অ্যানালিসিসকে ভিতর থেকে বোঝার চেষ্টা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি এবং বোঝার চেষ্টা করি যে কিভাবে আগামী দিনে আমাদের প্ল্যান প্রোগ্রাম হবে এবং কিভাবে আমরা ট্রেড করতে পারি। তো দেখুন, আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি। এই অ্যানালিসিসের সময় আমি আমার ইন্ডিকেটর ব্যবহার করতে পারি। আপনাদেরকে যেটাকে মানতেই হবে বা মানবেন সে কথা আমি বলছি না। আপনারা নিজেদের মতো করে অ্যানালিসিস করবেন এবং নিজেরা সিদ্ধান্ত নেবেন। তো দেখুন, নিফটিতে বারে আমি আপনাদেরকে বলছিলাম যে 25,800 এবং যদি আরও নিখুঁত করে বলা হয় তাহলে 840 থেকে 860 পর্যন্ত বা 70 পর্যন্ত একটা রেজিস্ট্যান্স এরিয়া আছে, যেটার উপরে মার্কেটকে প্রথমে নিয়ে যেতে হবে। সেটি একটি ভালো রেজিস্ট্যান্স এরিয়া এবং তারপর আমি অন্য কোনো কথা শুনবো, মানে উপরের দিকে যাবে কি যাবে না। আজকে মার্কেট যেখানেই খুলুক, মার্কেটকে কি করেছে দেখুন, 173 পয়েন্ট উপরে কিন্তু ক্লোজিং হয়েছে আগেকার দিনের থেকে এবং 867.30-তে ক্লোজিং দিয়েছে, 0.68% মতো বেড়েছে। এবারে প্রিভিয়াস ডে ক্লোজিং ছিল কিন্তু কোথায়, 693 ওপেন হয়েছে আজকে 888। এই জায়গাটাকে দেখুন, ওপেন হয়েছিল 900-র দিকে, কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারেনি। মার্কেটকে 900-র কাছ থেকে কোথায় নিয়ে চলে এসেছিল, 780 পর্যন্ত, এবং মার্কেট শেষ পর্যন্ত উপরের দিকে নিয়েও গিয়েছিল কোথায়, 922। মাঝামাঝি একটা জায়গাতে মার্কেটকে কি করেছে, বন্ধ করেছে। রেঞ্জটা দেখলে পরেই আপনারা বুঝতে পারছেন যে বিরাট একটা রেঞ্জ তা নয়, এবং একটি মাত্র ক্যান্ডেলেই যা রেঞ্জ আপনারা দেখতে পাবেন, এবং তারপরে সেটাকে যাতে আরও নিচে না নিয়ে যেতে পারে তার জন্য বায়াসটা ক্রমাগত তারা রক্ষা করে চলেছে এবং এক জায়গাতে সাস্টেন করার চেষ্টা করেছে। যদি মান্থলি ক্যান্ডেল দেখেন তাহলে কিছুটা হলে পরেও, যারা অ্যানালিসিস পুরনো দেখেন তারা কিছুটা হলেও বুঝতে পারবেন। দেখুন আপনারা কোন জায়গাতে এসে আমরা পৌঁছেছি। আমরা যে ট্রেন্ড লাইনটা ছিল সেই ট্রেন্ড লাইনের জায়গাতে এসে পৌঁছেছি। এখন আমাদের কাজ হচ্ছে ট্রেন্ড লাইনের উপরে যাওয়া এবং অন্তত পক্ষে ফেব্রুয়ারি মাসে এর উপরে ক্লোজিং দেওয়া। ফেব্রুয়ারি মাস শেষ হতে এখন অনেক দেরি আছে, কিন্তু একটা ধাক্কার জায়গাতে এসে পৌঁছেছে, এটুকু বলতে পারা যায়। যদি উইকলি ক্যান্ডেল দেখেন তাহলে খুব স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন যে উইকলি ক্যান্ডেলে কী ঘটনা ঘটেছে এবং আপনারা ক্লিয়ার বলবেন। দেখুন, বারে আমি বলছিলাম যেখানে একটা ধাক্কা আছে, আমাদেরকে ঠিক এর পরে এই জায়গাটাতে একটি বড় ধাক্কা শুরু হবার আগেই যদি মার্কেট ওপরে যেতে পারে, দেখুন আগের দিন আমি কথাটা বলেছিলাম যে খুব ভালো হবে যে দুজন মিলে যে রেজিস্ট্যান্স আছে তার উপরে যদি খুলতে পারে। তো উপরে কিন্তু খুলেছে, তারপরে মার্কেটে একটুখানি নিচে এনেছিল। এই মার্কেটকে নিচে নামানোর চেষ্টা করা হয়েছিল, এতদূর পর্যন্ত সেই জন্যই তো এসেছে। কিন্তু এখান থেকে বায়ার্সরা কিন্তু মার্কেটকে কি চাইছে, মার্কেটকে অন্তত পক্ষে এর উপরে রাখার জন্য একটা প্রচেষ্টা, আন্তরিক প্রচেষ্টা কিন্তু করে চলেছে। একবারেই কি করেছে, এর উপরে কি তুলতে পেরেছে না, একদম যে পেরেছে তা নয়। এই যে অজস্র এই জায়গাগুলো অজস্র কি আছে, রেজিস্ট্যান্স আছে, সেই জায়গাতে রেজিস্ট্যান্স কিন্তু ফেস করছে। এই জায়গাটা কিন্তু কঠিন মার্কেটের পক্ষে, এর উপরে যাওয়াটাও কঠিন। সুতরাং বড় শক্তির প্রয়োজন আছে এবং সেলাররা কিন্তু আপনাকে বারে চেষ্টা করবে এই জায়গাটাতে কাবু করার। অন্ততপক্ষে ট্রেন্ড লাইনটার উপরে রক্ষা করতে পেরেছে, আমাদের লেভেলের উপরে রক্ষা করার চেষ্টা করছে এবং নিচের দিক থেকে হালকা একটা বাইং এসেছে, নিচে তো নামেনি। তো এইটি কিন্তু উইকলি টাইম ফ্রেমে আপাতত আমাদের ভালো, কিন্তু উইকলি টাইম ফ্রেমের কেবলমাত্র একটি দিন আমরা দেখতে পাচ্ছি। এখনও কিন্তু 4-4টে দিন আমাদেরকে লড়াই করতে হবে। ডেলি ক্যান্ডেলে বিষয়টা আরও একটু স্পষ্ট হবে। আমাদের একজন বলেছেন যে ডেলি ক্যান্ডেলে আপনি অ্যানালিসিস দেন না কেন, তো আপনি মন দিয়ে শুনবেন, ডেলি ক্যান্ডেলে প্রত্যেক দিনই অ্যানালিসিস দেওয়া হয়। দেখুন কি বিউটিফুলি বারবার আমরা বলছিলাম যে এর উপরে যদি একবার নিয়ে যেতে পারে। এই ক্যান্ডেলটি হবার দিন থেকে বলছি, যেদিন একদম আকাশ ছোঁয়া 1200 পয়েন্ট উপরে খুলল, একটি বড় ক্যান্ডেল থেকে নামানোর চেষ্টা করেছে, কিন্তু বায়াসরা নিয়ে যেতে পারেনি। আমরা বলেছিলাম যে এই পর্যন্ত আসতে পারে। হ্যাঁ, দেখুন এইখানে একটা বাইং যে এসেছে, আগের দিন আমি উল্লেখ করছিলাম যে বাইং কিন্তু একটাখানি হয়েছে। এবারে আমাদের দরকার হচ্ছে এই রেজিস্ট্যান্সের উপরে যদি, তো খুললই তো তার উপরে,
খুলেছে তার উপরে নিচের দিকে যখন এসেছে দেখুন এখানে রেজিস্ট্যান্সের পরিবর্তে যেটি রেজিস্ট্যান্স ছিল এখন এটি এখন সাপোর্টে পরিণত হয়ে গেছে। স্বাভাবিকভাবেই যদি সাপোর্টে পরিণত হবে, এই লেভেলটিকে যেন তারা না হারায়। এই লেভেলটি হচ্ছে 25,800। তো 25,800 এখন হারাতে হলে চলবে না। মার্কেট কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু তাকে তুলে নিয়ে যেয়ে দাঁড় করিয়ে রেখেছে। এখন দেখুন যদি একটু মন দিয়ে তাকান, তাহলে যদি খুব বেশি দূর নাও যায়, তাহলে আপনারা দেখতে পাবেন এই জায়গাগুলোতে কি রয়েছে। একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, নিচের দিক থেকে যখন যাবে তখন রেজিস্ট্যান্স লেভেল আছে। যদি আপনি তাকিয়ে তাকিয়ে যান তো মার্কেট কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। খুব ভালো হতো যেখানে একটা গ্রিন দেখতাম। এবং দেখুন ভালোর তো শেষ নেই, আমাদের তো চাহিদার শেষ নেই, কিন্তু আপাতত এইটুকু বলতে হবে যে এইটুকু তো রক্ষা করতে পেরেছে। এর পরের ধাপটা নাই বা রক্ষা করতে পারলে, একটা রক্ষা করেছে। আমাদের পরের দিনের কাজ হচ্ছে এর উপরে যাওয়া, যদি পারি, না পেলে ধাক্কা খেয়ে নিচে নামা। নিচে নেমে যদি খুললো এখানে, তাহলে কিছু করার নেই, এটা রেজিস্ট্যান্স ফেস করবে। এখানে একটা গ্যাপ কিন্তু থেকে গেছে, আপনাকে সেটা মানতে হবে। এই গ্যাপটা পূরণ করার জন্য আবার আসবে না তো, বা বড় টুক করে এসে একটা বড় ক্যান্ডেল করে ওপর দিকে চলে গেলে সে অত্যন্ত ভালো হবে। কিন্তু এইটুকু আমরা বলতে পারি যে অন্তত পক্ষে আমাদেরকে কি করছে, রক্ষা করেছে এই অঞ্চলের উপরে। এবং আমরা যদি একটা ইন্ডিকেটারকে লাগানোর চেষ্টা করছি, ছবিটাকে বন্ধ করে দিয়ে আর একবার দেখার চেষ্টা করি যে আনরাইভেলড এখানে কিছু কথা বলছে কি বলছে না। থেকে একটুখানি খুলতে দিন। দেখুন এই 3-4-এর উপরে তখন আমরা বললাম কি না এখানে ধাক্কা খেয়েছিল, এখন সে চেষ্টা করবে নিচে থেকে ধাক্কা খেয়ে যদি মার্কেটটা উপরে তোলা হয়। এবং কি বিউটিফুলি আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে ঠিক ওই জায়গাটাতেই সে গেল কেন, এত জায়গা থাকতে। প্রাইস অ্যাকশনে যেটি বুঝতে পারবেন না সেটা এখানে বুঝতে পারবেন। এখানে একদম ডট টু ডট 25,922.22, 22.6, আর আজকের হাই ছিল 25,922.25। সুতরাং এই জায়গাটাতেই কিন্তু সে কী করেছে, ধাক্কা করেছে এবং রেজিস্ট্যান্স ফেস করেছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে পেরোনো, এবং পেরিয়ে আমাদের মেন লক্ষ্য হচ্ছে 26,114। তার আগে 26,000-এর একটা টার্গেট আছে। বেশ, তাহলে মোটামুটিভাবে আপনি দেখতে পেলেন ডেলি টাইম ফ্রেমের ঘটনা। এবারে আমি চলে আসি 1 ঘন্টাতে। 1 ঘন্টাতে কিছু জিনিস আপনাকে বুঝতে হবে। দেখুন মার্কেট যখন এখানে খুললো, এখান থেকে কি করেছে, এতটা পরিমাণ গ্যাপ আপ হয়েছে। গ্যাপ আপ হয়ে যখন মার্কেট খুললো এই জায়গাটাতে, ওপেন হলো, ওপেন হবার পরের ক্যান্ডেলেই বিয়ার্সরা কিন্তু কি চেষ্টা করলেন যে আপনি যে এই লেভেলটাকে জয় করতে চাইছেন, যেটা 25,840, আমি কিন্তু তা হতে দেবো না, আমি কিন্তু নিচে নামাবো। তাদের তো চেষ্টা হবে, এবং তারা কিন্তু ফার্স্ট ক্যান্ডেলে নিচে নামিয়ে দিল। খুব স্বাভাবিকভাবেই মার্কেট কিন্তু এই জায়গাটাতে আসতে পারতো, কিন্তু কে আসতে দিল না। আমরা যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন এখানে একটা লেভেলের মতো রয়েছে। সেই লেভেলটাকে একটু ডান দিকে টানুন তো, আমরা দেখতে পাবেন বিউটিফুলি ডান দিকের এই জায়গাটাতে সে কিন্তু সাপোর্ট নিচ্ছে। পরের ক্যান্ডেলে এই লেভেলের উপরে কিন্তু ক্লোজিং দিল, কিন্তু তার ক্ষমতা হলো না এই টপের উপরে নিয়ে যেতে। যা জিজ্ঞাসা চিহ্ন এইটাকে ঘিরে। যদি এখান থেকে 2-3টে ক্যান্ডেল করে একে পরাজিত করতে হতো, যেখানে খুললো সেখান থেকে যে সেলাররা রয়েছেন তারা মার্কেটকে নিচে নামালেন, তার যোগ্য উত্তর দিয়ে এখানে যেতে পারত। কিন্তু এতদূর না পারলেও এই যে লেভেল, এই ঘাটটাকে কিন্তু অন্তত পক্ষে রক্ষা করতে পেরেছে। অর্থাৎ 25,840-এর একটা লেভেলকে কিন্তু তারা রক্ষা করতে পেরেছে, তার উপরে অন্তত পক্ষে ক্লোজিং দিয়েছে। যদিও এটি একটি ছোট টাইম ফ্রেমের ঘটনা, 15 মিনিটে, কিন্তু তবুও আপনাকে বলতে হবে যে এই অঞ্চল থেকে কিন্তু সে সাপোর্ট নিয়েছে এবং এর উপরে ক্লোজিং দিয়েছে, যেটা মন্দের ভালো। এরপরে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে এই এরিয়াটা। এটিকে যদি আমরা পেরিয়ে যাই তখন আমরা একটা বড় রেজিস্ট্যান্সের কাছে যাব, সেটা 26,000-এর আশেপাশে সাইকোলজিক্যাল লেভেল। যদি মার্কেট কালকে এটার উপরে খোলে তাহলে সে কিন্তু একটা চেষ্টা অন্তত করবে প্রথম 10-15 মিনিটের ক্যান্ডেলে যদি নামিয়ে না দেওয়া হয়, কারণ এখানে একটা গ্যাপ থেকে গেছে। তার জন্য আমরা এইভাবে একটা ট্রেন্ড লাইন টেনে একটা টাইট জায়গার মধ্যে নিফটিকে রেখে দেবো। নিফটি যদি মনে করুন এখানে খুললো এবং নিচের দিকে সেখানে সাপোর্ট নিল, আর যদি এটাকে ভেঙে ক্লোজ করে দেয় আলাদা কথা, তাহলে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, রেজিস্ট্যান্স পাবে এবং তারপর নিচে নামবে, যদিও এর সাপোর্ট দেবে। আর যদি মনে করি এখানে সাপোর্ট নিয়ে আস্তে আস্তে এই লেভেলের উপর থেকে সাপোর্ট নিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এখানকার ধাক্কা কাটিয়ে দিলে আমাদের নেক্সট টার্গেট হবে এটি। ছোটো ছোটোভাবেই কিন্তু আমরা এগোতে পারবো, এবং 140 পয়েন্ট থেকে 150 পয়েন্টের উপরের দিকে ভাবনা চিন্তা আছে। নিচের দিকে ভেঙে গেলেও কিন্তু আপনাকে 743, 120 থেকে 25 পয়েন্ট বা
700 লেভেল কিন্তু আবার একবার দেখতে পারে। সুতরাং আমরা দেখব যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এবারে চলে আসুন 15 মিনিটে। 15 মিনিটে মন দিয়ে দেখুন, যেটা 1 ঘন্টাতে দেখলেন পরের ক্যান্ডেলই তুলে নিল, এখানে দেখুন এই জায়গাটাতে ধাক্কা খেয়ে একদম এখানে এসে সে রেস্ট নিয়েছে। একটি বড় ক্যান্ডেল, আমি যখন বলছিলাম একটি বড় ক্যান্ডেল তৈরি হলো এবং তাকে মেনটেন করার দিকেই দাঁড়িয়ে রয়েছে। তার উপরে যাবার সে প্রচেষ্টা করলো না, চেষ্টাও করলো না, পারলেও না। এই যে নিচ এবং ওপর, এইটার মধ্যেই কিন্তু মার্কেট রয়েছে। এ কিন্তু অনেক কথা আমাদেরকে বলে দিয়ে গেছে যে মার্কেটকে আমি এর উপর উঠতে দিচ্ছি না, তো তোমার ক্ষমতা থাকলে ওঠো। আবার একবার চেষ্টা করেছিল, কিন্তু এখানে একটা ছোট্ট বেস তৈরি করেছে। বেস তৈরি করার ভেঙের পর একটা লেভেল দিয়েছে, এখান থেকে রেজিস্ট্যান্স পাওয়ার কথা, রেজিস্ট্যান্সই পেয়েছে, কিন্তু রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু এই পর্যন্ত নামাতে দেয়নি। তার পরিবর্তে আমাদের একটা ট্রেন্ড লাইন তৈরি করেছি, সেই ট্রেন্ড লাইন বরাবর সেটাকে মেনটেন করে সে কিন্তু চেষ্টা করছে ধীরে ধীরে নিয়ে যাবার। লো 1, লো 2, লো 3 এটসেট্রা, এইটাগুলো কী করছে, হায়ার লোজ তৈরি করছে এবং মার্কেটকে ধীরে ধীরে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরাও এরকমভাবে একটা কী করব, আমরা এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখবো। যদি কালকে মার্কেটের নিচে খোলে তাহলে এটি রেজিস্ট্যান্স হিসেবে ট্রিট করব, আর প্রথম ক্যান্ডেলে যদি ফাটিয়ে ওপর উঠে যায় তাহলে দেখবে এটি রেজিস্ট্যান্স, এটিকে ধাক্কাকে যদি ভাঙে তাহলে উপরের দিকে সে যাওয়ার চেষ্টা করবে, আর এর নিচে সে নিচে আসার চেষ্টা করবে, এই অংশগুলো সাপোর্ট হিসেবে কাজ করবে। একবারে সিম্পল, একবারে সহজ, একবারে সাদাসিধে। আরও যদি সহজে যায় আমরা, তাহলে হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে যদি বোঝার চেষ্টা করি, দেখুন একটা বড় ক্যান্ডেল, 5 মিনিট টাইম ফ্রেমে একটা বড় ক্যান্ডেল তৈরি হলো, তার নিচে কিন্তু ক্লোজিং দিল। তাকে দেখুন এই জায়গাটাতে সবাই ট্র্যাপ হবে, সবাই মনে করবে যে এইটার পর কিন্তু এবার নিচের দিকে যাচ্ছে। বোঝাও সেটা উচিত যে নিচে যাচ্ছে এবং ক্লোজিং দিল, আপনি এখানে ট্রেড নেবেন, মার্কেট কিন্তু উপরে চলে গেল। আপনার যদি ট্রেড নেওয়ারই থাকে তাহলে আপনি এই এরিয়াতে নেবেন যখন রিটেস্ট করতে গেল, কারণ এই এরিয়াতে যাওয়ার পর যখন মার্কেট উপরে উঠে গেল এবং আমি নিচের দিকে শর্ট করলেন, তখন আমার স্টপ লসটা হবে সব থেকে ছোটো। আপনি স্টপ লস নিলেন কারণ আমি ব্রেকআউট করেছেন, মানে আপনাকে ব্রেকডাউন করেছে। এবার তাকিয়ে দেখুন এই যে এরিয়াটাকে ভাঙলো এবং মার্কেট তুললো, দেখুন এখানে যখন এসে এবার রিটেস্ট করলো, তখন কিন্তু খুব ক্লিয়ার ধারণা হলো মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে এবং মার্কেট উপরের দিকে গেল। কারণ এর যা ক্ষমতা ছিল তিনি এত দূর নামিয়েছেন, তারপর এখানকার বায়ার্সদের কিন্তু ক্ষমতা হয়নি এর বেশি নিয়ে যাওয়ার, মার্কেটকে আবার নামালো কিন্তু আবার তুললো। এবারে যখন পরের বার আবার নামাচ্ছেন তখন কিন্তু দেখুন যে এই লোটাকে ভাঙার সে চেষ্টা করলো না, অর্থাৎ হায়ার লোজ তৈরি করলো। যেই হায়ার লোজ তৈরি করলো এবং এর উপরে উঠে ক্লোজ হলো, তখন রিটেস্টে আপনার কেনার কথা ভাবনা চিন্তা করা উচিত এবং রিটেস্টে ভাবনা চিন্তা করার পরে সে টার্গেটকে আমাকে দিয়ে দিল। এই লেভেল ছিল আগে থেকে, এই লেভেলে টার্গেট দিল, স্বাভাবিকভাবে রেজিস্ট্যান্স পাবে এবং এই রেজিস্ট্যান্সকে কিন্তু আজকে আর ভাঙতে পারলো না, কোনোভাবেই ভাঙতে পারলো না। কিন্তু যেটা কাজের কাজ করেছে, যেটা 15 মিনিটও আমরা দেখলাম, লোগুলোকে ধীরে ধীরে তুলে নিয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই লোটাকে যতক্ষণ পর্যন্ত এই ট্রেন্ড লাইনটাকে মেনটেন করে সে উপর দিকে যাওয়ার চেষ্টা করবে, আমার কিছু বলার নেই। কিন্তু যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমরা এই টার্গেটগুলো পেতে পারি, সেটা 25,800 বা তার অনেকটা নিচে, কারণ 25,863 রয়েছে। আমরা ছোট ছোট পয়েন্টের কথা ভাবছি, তো এইভাবে যেতে পারি। এখানে কিন্তু আপনি যদি চান দেখতে তাহলে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখতে পাবেন, আপনি যদি চান দেখতে তাহলে একটা রাইজিং এজ দেখতে পাবেন, এবং তাদের লক্ষণ কিন্তু নিচের দিকে এবং ট্রায়াঙ্গেলের উপরের দিকে গেলে পরে কিন্তু আমরা উপরের দিকের লক্ষণও পাই। তাহলে এই হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে। এবারে যেহেতু একটা এক্সপায়ারি, আমাদের একবার ওপেন ইন্টারেস্টের ডেটাগুলো দেখা উচিত এবং মার্কেটকে কি করতে চাইছে। এতে সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে 26,000কে লক্ষ্য করি। মার্কেট ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে, 922-এর দিকে যখন পৌঁছে গেল তখন তার চূড়ান্ত লক্ষ্য কিন্তু একটা জায়গাতেই ছিল, সেই চূড়ান্ত লক্ষ্যের জায়গা নিশ্চয়ই 26,000 সাইকোলজিক্যাল লেভেল। তো 26,000-এ সে কী গল্প তৈরি করেছে ওপেন ইন্টারেস্টে তার আমরা দেখি। তো তার জন্য আমি করছি, দেখুন 26,000-এ দেখতে পাচ্ছেন একটা হিউজ রেজিস্ট্যান্স তৈরি রয়েছে। দেখুন 30,000, 3,07,000 মানে 9,716 লট, আর সেখানে পুট অপশনের লট রয়েছে মাত্র 32,000, 10 টাইমস রেজিস্ট্যান্স আছে। এবং মজার ব্যাপার হচ্ছে কল আজকের দিনে চেঞ্জ হয়েছে 86,634, আর সেখানে সাপোর্ট তৈরি হচ্ছে 11,615। তাহলে হিউজ রেজিস্ট্যান্স আপাতত এখানে কাজ করছে। তার থেকে আর একটা নিচে ঘাট 25,900, সেখানেও দেখুন 3 গুণ রেজিস্ট্যান্স রয়েছে, যার জন্য মার্কেট 25,900-র উপরে ক্লোজ করতে পারেনি।
কিন্তু তুলনামূলকভাবে পুট রাইটাররা আস্তে আস্তে সাপোর্ট দেওয়ার জন্য ওয়াই চেঞ্জে কিন্তু বেশ কিছুটা ইন্টারডেতে ওয়াই চেঞ্জ বাড়িয়েছেন 54,000, ওরা করেছে 80,000, চেষ্টা অন্তত করছেন। আর এক ধাপ নিচে যদি চলে যান আপনি 800-তে, তাহলে দেখবেন সাপোর্ট অনেক বেশি, 2,29,000 বেশি লট কিন্তু কি হচ্ছে, এবং কল রাইটাররা পালিয়েছেন 48,000, আর 1,76,000 নতুন এসছে। তার মানে 25,800-কে কিন্তু ভাঙতে দিচ্ছে না, ভাঙার চেষ্টা করেছিল কিন্তু ভাঙতে দেয়নি। যে ধীরে ধীরে যখন তুললো তখন যারা নিচের দিকে মার্কেটকে নিয়ে যাবে তারা কিন্তু ভয় পেয়েছে এবং 50,000 লোক কিন্তু পালিয়েছে, যে না এখানে মনে হচ্ছে এটাকে সহজে ভাঙতে দেবে না। এবং তারই ফলস্বরূপ যদি আপনি আরও নিচের দিকে যান তাহলে দেখবেন 25,800 থেকে লোক পালিয়েছে, 25,750 থেকে 49,000 লোক পালিয়েছে, 25,650 থেকে 33,000 লোক পালিয়েছে, 25,700 থেকে 1,00,000 লোক পালিয়েছে। তবে সবাই কিন্তু মনে করছে এখানে বসে থাকার কারণ নেই, 800 এই পিকটাকে কিন্তু নিফটি জয় করেছে। এখন এটা নিশ্চিন্তে অনেকেই বসে থাকবেন, এতে কিন্তু বড় প্লেয়াররা কি আমাদেরকে এই সহজ চিন্তাভাবনা করতে দেবে, সেটা কিন্তু আমরা কালকে জানাবো। এবং কালকে আমরা বুঝতে পারবো যে লাইভ মার্কেটে ওয়াই ডেটা কেমনভাবে পরিবর্তন হচ্ছে এবং তার সাপেক্ষে কেমনভাবে বিচার হচ্ছে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনারা অনুভব করলেন আমি যা বোঝানোর চেষ্টা করছি, এবং আপনারা দেখলেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। আপনারা সেটা আমাকে জানাতে পারেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। তবে এমন কোনো প্রশ্ন থাকলে যে আমি কিনবো কি কিনবো না, সিলভার আমি কিনে নিয়েছি, সিলভার বিক্রি করবো কিনা, এক বন্ধু আমার করেছেন, কিন্তু ভাইকে আমি বলছি যে আমি এটা দিতে অপারগ, আমি এটা দিতে পারি না, তাই আমি নিশ্চুপ আছি তার উত্তরে। আমার পক্ষে যদি দেওয়া সম্ভব হতো যে কোনটা কিনবেন আর কোনটা বিক্রি করবেন, কোনটা করা উচিত, আমি আমার বোধ অনুযায়ী সেটাকে আমি চেষ্টা করতাম। সব ক্ষেত্রে যে আমি সফল হতাম, সব ক্ষেত্রে যে সঠিক উত্তর দিতে পারতাম সেটা আমি বলছি না, কিন্তু আমার দিক থেকে ত্রুটি আমি রাখতাম না, চেষ্টা করতাম, কিন্তু সেটাতে আমি নিরুপায়, কারণ আমি সে রেজিস্টার্ড লোক নই। আমি হবারও প্রচেষ্টা করিনি, করবও না জীবনে, এবং সেটা অনিয়ম, যেটা দেশ নিয়ম ঠিক করছে সেটা আমাকে পালন করা উচিত। তো আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রশ্ন থাকলে করবেন, ভালো লাগছে খারাপ লাগছে এর সঙ্গে কি যোগ করা উচিত আপনারা অবশ্যই কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে সেগুলোকে সংশোধন করতে পারি। আজকের ভিডিও পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।